নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে কেকেআর এর ব্যাটিং নিয়ে আলোচনা করব। কেকেআর কিরকম ব্যাটিং লাইন আপ সাজাবে সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা বড় হতে পারে, ইন্টারেস্টিং হবে। ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডার ব্যাটিংয়ে ফিন অ্যালেন, আজিঙ্কে রাহানে এবং 3 নম্বরে ক্যামেরন গ্রিন। কেকেআরের বোলিং নিয়ে আমার অতটা টেনশন নেই যতটা না কেকেআরের ব্যাটিং নিয়ে আছে। কেকেআরের ব্যাটিংয়ে ফিন অ্যালেন দারুণ ছন্দে রয়েছে। ফিন অ্যালেন ভালো ব্যাট করলো ভারতের বিপক্ষে। আমার মনে হয় ফিন অ্যালেন এবারে ইডেনে কাঁপাবে। ফিন অ্যালেন দারুণ ছন্দে রয়েছে। পাশাপাশি ক্যামেরন গ্রিনের ব্যাটেও আমরা রান দেখতে পারলাম পাকিস্তান সিরিজে। আমি বলবো ক্যামেরন গ্রিনকে তারা 3 নম্বরে ব্যবহার করুক। ক্যামেরন গ্রিন 3 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের জন্য পুরো সেট হবে। ফিন অ্যালেন, আজিঙ্কে রাহানে হয়তো ওপেনিং করবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং 3 নম্বরে ক্যামেরন গ্রিন খেলবে। এবারে হচ্ছে 4 নম্বরে কে খেলবে। আঙ্গাক্রিস রঘুবংশীকে নিয়ে কথা উঠেছিল যে আঙ্গাক্রিস রঘুবংশী খেলবে, বাট আঙ্গাক্রিস রঘুবংশী স্মার্ট বিজয় হাজার ট্রফিতে ডোমেস্টিক ক্রিকেটে তেমনভাবে পারফরমেন্স করেনি। তো আমার মনে হচ্ছে এখানে কলকাতা নাইট রাইডার্স একটু জুয়া খেলবে। এখানে কলকাতা নাইট রাইডার্স 4 নম্বরে তেজস্বী সিং দাহিয়াকে ট্রাই করতে পারে। আমি বলবো অনুকূল রয়কে কিন্তু 4 নম্বরে তারা প্রমোট করতে পারে। অনুকূল রয় যেরকম ফর্মে ছিল ডোমেস্টিকে, এবং ঈশান কিষানকে যদি তুমি দেখো, ঈশান কিষান কিন্তু অ্যাকচুয়ালি ডোমেস্টিক থেকেই ভালো খেলে ফর্ম নিয়ে ভারতীয় দলের হয়ে খেলছে। তো আমি বলবো অনুকূল রয়ের যে ব্যাটিং ফর্ম রয়েছে, অনুকূল রয়কেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স 4 নম্বরে খেলেই দেখতে পারে। যেহেতু পরপর 3টে ডানাতি ব্যাটসম্যান চলে আসছে, ফিন অ্যালেন, আজিঙ্কে রাহানে, ক্যামেরন গ্রিন। তো আমি বলবো 4 নম্বরে ফ্লেক্সিবল জায়গা হবে অনুকূল রয়ের জন্য। বাকি 5 নম্বরে তেজস্বী সিং দাহিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ সিং। বেশ ভালো মিডল অর্ডার লাগছে। তেজস্বী সিং দাহিয়া খুব ভালো স্পিন খেলে, খুব ভালো ট্যালেন্ট, যেখানে তেজস্বী সিং দাহিয়া অনায়াসে স্পিনারদের ডিস্ট্রয় করতে পারে। এবং তার সঙ্গে রিঙ্কু সিং অ্যাকচুয়ালি ব্যাকআপটা দেবে। রিঙ্কু সিং যেই ছন্দে রয়েছে ভারতীয় দলের হয়ে যেরকম ব্যাটিং করছে, আমার মনে হয় কেকেআর রিঙ্কু সিংকে নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট করতে চলেছে। এবং কেকেআর কখনো কখনো রিঙ্কুকে 4এও ইউজ করবে, 5এও ইউজ করবে, আবার 6-7এও ইউজ করতে পারে। তো সেটা সিচুয়েশন ওয়াইজ। বাট আমি বলবো কেকেআর এখানে রিঙ্কু সিংকে তখনই ইউজ করুক যখন রিঙ্কু সিংয়ের অ্যাকচুয়ালি দরকার কেকেআর দলে। মানে যখন ধরো রান দরকার, খুব তাড়াতাড়ি রান করতে হবে, তখন তুমি রিঙ্কুকে ট্রাই করতে পারো। এবং দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের পরপর উইকেট যাচ্ছে, তখন তুমি অনুকূল রয় কিংবা তেজস্বী সিং দাহিয়াকে একটু তার উপরে পাঠিয়ে খেলাটাকে একটু স্টেবল করতে পারো। তো আমি বলবো রিঙ্কুকে সেরকমভাবে তোমাকে ইউজ করতে হবে। রাসেলকে যেরকম করে ইউজ করতো কলকাতা নাইট রাইডার্স, সেরকম কিন্তু রিঙ্কুকে করা উচিত। বাট আমি বলবো রিঙ্কুকে একদমই 7 নম্বর 8 নম্বরে না খেলিয়ে একটু উপরের দিকে খেলাতে, 5এও পাঠাতে পারে রিঙ্কুকে, কিংবা 4এও পাঠাতে পারে। আমি যেটা বলছিলাম যে পরপর ডালাতি ব্যাটসম্যান হয়ে যাচ্ছে, তো সেখানে 4 নম্বরে অনুকূলকে না পাঠিয়ে তারা রিঙ্কুকেও পাঠাতে পারে। তো সেটা হবে সিচুয়েশন ওয়াইজ। বাট আমি যেটা বললাম, তেজস্বী সিং দাহিয়া রিয়াল ট্যালেন্ট। তেজস্বী সিং দাহিয়াকে তোমাকে সেরকমভাবে ব্যবহার করতে হবে, তোমাকে পজিশন ওয়াইজ তাকে ব্যাট করাতে হবে। কলকাতা নাইট রাইডার্স তেজস্বী সিং দাহিয়াকে সেরকমভাবে ব্যবহার করলে কিন্তু তেজস্বী ভালো করবে। এবং আরও একজনকে নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রমনদীপ সিং। দেখো রমনদীপের ব্যাটিংটা হবে পুরোপুরি ফিনিশিং স্টাইল, একদম নিচের দিকে নামবে 7 নম্বর 8 নম্বরের জায়গাটা। আমি বলবো সুনীল নারিনকেও কীভাবে ব্যবহার করে কেকেআর, সেই দিকে আমার একটু নজর থাকছে। কলকাতা নাইট রাইডার্সের জন্য সুনীল নারিনের ব্যাটিংটাও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুনীল নারিনকে কীভাবে ব্যবহার করে, দেখো আমি বলবো সুনীল নারিনকে তুমি যেরকম পজিশনে ব্যাট করাতে পারো, তুমি ওপেনিং করাতে পারো, তুমি মিডলে খেলাতে পারো। হ্যাঁ, ওটা সিচুয়েশন ওয়াইজ। তোমার যখন রান দরকার তখন তুমি সুনীলকে পাঠিয়ে ইনস্ট্রাকশন দিয়ে পাঠাও যে গুরু তুমি তোমার মতো ব্যাট করে আসো, মানে তুমি তোমার মতো হাত খুলে ব্যাট করো। তাহলে কিন্তু সুনীল সেরকমভাবে ব্যাট করবে। সুনীল নারিন ওইভাবে ব্যাট করে কিন্তু রানটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। উইকেট গেলে যাবে, সুনীল নারিনের উইকেটটা অতটাও গুরুত্বপূর্ণ হবে না। বাট যদি একবার দাঁড়িয়ে যায়, সুনীল নারিনের কিন্তু আইপিএল একটা সেঞ্চুরিও রয়েছে। তো আমি প্রথমে কিছুদিন আগে বলেছিলাম যে ফিন অ্যালেন সুনীল নারিন খুব ভালো ওপেনিং জুটি হবে, দুদিক থেকেই মার হবে, এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন তো হবে, এবং বলাররা চাপে থাকবে। একটা বলার যখন বল করতে আসবে মাথায় সবসময় প্রেশারে থাকবে যে আমাকে দুজনের উইকেট নিতে হবে। দুজনের মধ্যে একজন যদি দাঁড়িয়ে যায়, আমার কপালে দুঃখ আছে, আমার টিমের কপালে দুঃখ আছে। তো আমি বলবো কেকেআর এইভাবেই ব্যাটিং লাইনআপটা সাজাক যাতে সিচুয়েশন ওয়াইজ তাদেরকে ইউজ করতে পারে। মানে যখন রান দরকার তখন এক্সপ্লোসিভ ব্যাটসম্যানদেরকে ব্যাটিং করতে পাঠাক, এবং যখন রান দরকার না, যখন উইকেট পড়ে যাচ্ছে, তখন স্টেবিলাইজ দরকার, তখন স্টেবিলাইজেশনের জন্য কিন্তু একটা ভালো ধরে রাখার মতো ব্যাটসম্যান নামাক। তো কেকেআরের ব্যাটিংটা নিয়ে আমার বেশি চিন্তার রয়েছে।
কেকেআরের বোলিং নিয়ে আমার অতটাও চিন্তা নেই। কেকেআরের বোলিং দারুণ রয়েছে, দারুণ ছন্দে দেখা যাচ্ছে বরুণ চক্রবর্তীকে, মাথিসা পাথিরানাকে, হর্ষিত রানাকে। যদিও হর্ষিত রানার বোলিংটা ব্যবহার করতে পারছে না ভারতীয় দল হর্ষিত রানাকে সেরকমভাবে ইউজ করছে না, সেরকমভাবে প্র্যাকটিস করাচ্ছে না। বাট আমি বলবো আর একটু গেম দিতে হবে হর্ষিত রানাকে ওয়ার্ল্ড কাপের আগে, আর একটু যদি গেম দিতে পারতো। কালকে আমরা দেখলাম একটা ওভার করালো হর্ষিত রানাকে, আমি বলবো হর্ষিত রানাকে তারা 3-4 ওভার করেই দেখতে পারতো। হর্ষিত রানার অ্যাকচুয়ালি ফর্মটা দরকার। ভারতীয় দলে কোনো ফাস্ট বোলার যদি ইনজার্ড হয়ে যায় তখন কিন্তু হর্ষিত রানাকেই বল করতে হবে। তো আমি বলবো হর্ষিত রানাকে বেশি করে বোলিং প্র্যাকটিস করাও। ব্যাটিং নিয়ে আমার অতটা চিন্তা নেই, ভারতীয় দলের ব্যাটিং পুরোপুরি ঠিকঠাক রয়েছে। ব্যাটিংয়ে তাদের ঈশান কিষান থেকে শুরু হচ্ছে, শেষ হবে অক্ষর প্যাটেল অবধি। এবং সেখানে আমি বলবো তারা অক্ষর প্যাটেলকে যখন খুশি প্রমোট করতে পারে, শিবম দুবেকে প্রমোট করতে পারে, রিঙ্কু সিংকে প্রমোট করতে পারে, তো সেটা আমি গৌতম গম্ভীরের উপর ছেড়ে দিচ্ছি। আমি কেকেআরের মধ্যে যদি আসি, কেকেআরের ব্যাটিংটা আমার একটু বেশি চিন্তা লাগছিল যে মিডল অর্ডারে কে ব্যাটিং করবে। মিডল অর্ডারে এইবারে কিন্তু তেজস্বী সিং দাহিয়া, রিঙ্কু সিং এবং রমনদীপ সিং রয়েছে। রোবম্যান পাওয়েলে একটা অপশান ছিল, বাট রোবম্যান পাওয়েল খুব খারাপ ফর্মে যাচ্ছে, ভালো করে ব্যাট করতে পারছে না। সেখানে ফিন অ্যালেন সব জায়গাগুলোতে টিক করেছে, সব বক্সেসগুলো টিক করার পর কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট আমার মনে হয় ফিন অ্যালেনকে দিয়ে ওপেনিং করাবে। কেকেআরের ব্যাটিংয়ের টপ অর্ডারে ফিন অ্যালেন, আজিঙ্কে রাহানে, ক্যামেরন গ্রিন এবং মিডল অর্ডারে তেজস্বী সিং দাহিয়া রয়েছে, অনুকূল রয় রয়েছে, রিঙ্কু সিং রয়েছে, রমনদীপ সিং রয়েছে। 4 জনের মধ্যে একজন মাত্র ইন্ডিয়ান টিমের হয়ে খেলে, রিঙ্কু সিং, এবং বাকি প্লেয়ারদের কিন্তু অতটা এক্সপিরিয়েন্স নেই। সেখানে কেকেআর যদি মিডল অর্ডারে একটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানকে নিয়ে আসতো, আইদার ওটা ইন্ডিয়ান হোক কিংবা ফরেনার, তো সেটা হলে কলকাতা নাইট রাইডার্সের ওভারঅল স্কোয়াডটা ভালো লাগতো। যেহেতু রাসেল এবং ভেঙ্কাটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে, এবং এখন আমার বর্তমান সময়ে দাঁড়িয়ে মনে হচ্ছে যে কেকেআরের মিডল অর্ডার ব্যাটিংটা বড্ড উইক, এবং সেখানে স্ট্রং করা যেতে পারে, স্ট্রং অবশ্যই করা যেতে পারে। বাট আমি যেটা বললাম, স্ট্রং করতে গিয়ে এমন না যে বোলিংটাকে উইক করে দিল, মানে বোলিংটাকে উইক করলে চলবে না। বোলিংটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেন, ব্যাটিংটা তোমাকে সিচুয়েশন ওয়াইজ ব্যাটসম্যানদেরকে ইউজ করতে হবে, এবং বলাররাই তো মেন। বলাররা যদি সেরকম করে রান আটকায় 170, 160-এর মধ্যে যদি আটকে দেয়, কেকেআরের ব্যাটসম্যানদের মধ্যে ক্ষমতা রয়েছে। আমি তো বলবো 200+, 210-20 যদি হয় তাও কেকেআর চেস করতে পারবে, আইদার সেখানে যদি তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা সেরকম শুরু করে দেয়। তো এবারে আজিঙ্কে রাহানে, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, এই 3 জনের কাঁধে কিন্তু প্রচণ্ড দায়িত্ব রয়েছে। আজিঙ্কে রাহানে ভাই দারুণ শুরুবাত দেন, এবং আজিঙ্কে রাহানে কিন্তু পাওয়ার প্লে থেকে কিন্তু মার শুরু করে দেয়। আজিঙ্কে রাহানেকে আমরা একটা সময় দেখেছিলাম, আজিঙ্কে রাহানে কিন্তু খুব ডিফেন্সিভ ব্যাটসম্যান ছিল, বাট এখন বর্তমান সময় দাঁড়িয়ে আগের সিজনের আইপিএলে যেরকম ব্যাট করেছে, আমার মনে হয় আজিঙ্কে রাহানে ভালো ব্যাটিং করবে। ক্যামেরন গ্রিনকে নিয়ে প্রচণ্ড হাইপ রয়েছে, ফিন অ্যালেনকে নিয়ে প্রচণ্ড হাইপ রয়েছে। দেখা যাক কেকেআরের হয়ে তারা কীরকম করে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই আমাকে জানিও। কেকেআরের ব্যাটিংটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।